নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির তোমাদের যৌগিক কোণের কোণানুপাত বা মিশ্র কোণের কোণানুপাতের আরেকটি ক্লাস। আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার দুটো অঙ্ক লিখে রেখেছি। এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব। যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এই দুটো অঙ্ক কিন্তু অলরেডি হায়ার সেকেন্ডারিতে এসেছে এবং নাম্বার ওয়ানে দেখো কি বলেছে। বলেছে যে সাইন আলফা ইকুয়াল টু 1/√10 আর কস বিটা ইকুয়াল টু 2/√5 এবং আলফা ও বিটা ধনাত্মক শিক্ষকগণ হয়, তবে আলফা প্লাস বিটা এর মান আমাদের নির্ণয় করতে হবে। ওকে, একদম সিম্পল। দেখো কিভাবে করতে হবে। আমরা কি জানি, সাইন সাইন আলফা ইকুয়াল টু 1/√10 এটা দেওয়া আছে। তো এখান থেকে যদি আমরা সাইন আলফা আছে তাহলে হচ্ছে কস আলফা যদি আমরা বের করি তাহলে কিন্তু √1 মাইনাস সাইন স্কয়ার আলফা হয়। এখন এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি 1 মাইনাস 1/√10 তার স্কয়ার হবে। ওকে, এটা যদি এখন আমরা একটু প্রপারলি ক্যালকুলেশন করি তাহলে এখানে দাঁড়াবে 1 মাইনাস 1/10 এসে দাঁড়াবে। পরের লাইনে 10 মাইনাস 1/10 হবে লসাগু করলে। ওকে, এইটা কিন্তু আমাদের √9/10 হচ্ছে। সো এটা হচ্ছে 3/√10 এসে দাঁড়াচ্ছে। 3/√10 এটা কিসের মান পেলাম? কস আলফা। প্রত্যেকটা কিন্তু এটা কস আলফা। তাহলে সাইন আলফা হচ্ছে এটা এবং কস আলফা পেলাম আমরা কিন্তু এটা। এই দুটো মান একটু মনে রাখো। ওকে, এবার সেম ভাবে কস বিটা যেহেতু আমাদের মান দেওয়া আছে, কি আছে কস কস বিটা ইকুয়াল টু দেওয়া আছে 2/√5। এখন এখান থেকে তাহলে আমরা সাইন বিটাটা একটু বের করে নিই। সাইন বিটা ইকুয়াল টু √1 মাইনাস 1 মাইনাস কি হবে কস স্কয়ার বিটা। 1 মাইনাস কস স্কয়ার। আচ্ছা, আমি এখানে সরাসরি বসিয়ে দিচ্ছি, কস স্কয়ার বিটাটা না লিখে। কস স্কয়ার মানে হচ্ছে কসের মানটা, তাহলে 2/√5 তার স্কয়ার হবে। এই হলো কস স্কয়ার বিটা। ওকে, তাহলে এখানে সাইন বিটা ইকুয়াল টু রুটের মধ্যে কিন্তু আমাদের দাঁড়াচ্ছে 1 মাইনাস 4/5 স্কয়ার যদি আমরা করি 1 মাইনাস 4/5। ওকে, তাহলে এখানে সাইন বিটা ইকুয়াল টু এটা রুটের মধ্যে হচ্ছে 5 মাইনাস 4/5। অতএব সাইন বিটা ইকুয়াল টু 1/√5 এসে দাঁড়াবে। তাহলে আমরা এখানে পেলাম যে এটা হচ্ছে আমাদের মান দেওয়া আছে কস বিটা, আর এটা আমরা সাইন বিটার মান পেলাম। চারটে মান এখানে আমরা দুটো মান বের করে নিলাম আর দুটো মান অলরেডি দেওয়া আছে। এখন আমাদের হচ্ছে আলফা প্লাস বিটার মান বের করতে বলেছে। এখন যদি আমরা এখানে সাইন নিয়ে বা কস নিয়ে যদি একটু লিখি, সাইন বা কস যে কোনো একটা নিয়ে করলেই হবে। আমরা যদি সাইন আলফা প্লাস বিটা এটার যদি একটু ফর্মুলাটা এখানে লিখি, অর্থাৎ সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি মানে আমরা কি জানি যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাই না? এ বলতে আলফা আর বি বলতে হচ্ছে আমাদের বিটা। ক্লিয়ার এতটুকু? এখন সাইন আলফা প্লাস বিটা আছে তো থাকবে, আমাদের আলফা প্লাস বিটার মান বের করতে হবে। এখন সাইন আলফা, দেখো সাইন আলফা মানে কি? সাইন আলফা হচ্ছে 1/√10। আর আমরা এখানে বসিয়ে দিই 1/√10 ইন্টু কস বিটা। কস বিটা হচ্ছে 2/√5, 2/√5 প্লাস কস আলফা। দেখো কস আলফা মানে হচ্ছে 3/√10। তাহলে আমরা বসিয়ে দিই 3/√10 ইন্টু সাইন বিটা। দেখো এই যে সাইন বিটা 1/√5, 1/√5। পরের লাইনে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু, এটা যদি আমরা ক্যালকুলেশন করি উপরে উপরে যদি গুণ করি আর নিচে নিচে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এই 10টাকে যদি আমরা ভাঙাই 5 আর 2 আসবে। তাহলে এর মধ্যে একটা √5 আছে, এর মধ্যে একটা √5 আছে। তাহলে দুটোর মধ্যে √5 মানে এক জোড়া বেরিয়ে আসবে। তাহলে উপরে 2 অক্ষে 2 বাই একটা 5, তার সাথে এখানে √2 থাকবে। এই দুটো যদি আমরা ক্যালকুলেশনটা করি, প্লাস এটার ক্ষেত্রেও উপরে উপরে গুণ করলে 3 বাই সেম, এটাও 5 বেরিয়ে আসবে আর 2 রুটের মধ্যে থাকবে, কারণ 5 দুগুণা 10। পরের লাইনে দেখো সাইন
আলফা প্লাস বিটা ইকুয়াল টু, এটা যদি লসাগু করি 2 প্লাস 3 হবে উপরে, আর নিচে হবে 5√2, 5√2। তাহলে এইখানে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু, এটা যোগ করলে 5 উপরে আর নিচে 5√2 আছে, থাকবে 5 5 কেটে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1/√2। এখন 1/√2 মানে কি, সাইন আলফা প্লাস বিটা আছে থাক, এখানে সাইন কত এর মান, π/4, সাইন π/4 অর্থাৎ সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে এখান থেকে কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম যে আলফা প্লাস বিটা অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু π/4, আলফা প্লাস বিটা ইকুয়াল টু π/4। এটা হচ্ছে তোমাদের 1 নম্বর অঙ্কের সমাধান। ওকে, এইবার আসবো আমরা 2 নম্বর অঙ্কটা। আচ্ছা, এই 1 নম্বর অঙ্কটা একটু যদি তোমরা পারো স্ক্রিনশট নিয়ে নাও, আমি কারণ এটা মুছতে হবে, না মুছতে আমি 2 নম্বরটা করতে পারছি না। ওকে, তাহলে এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি এবার একটু মুছে দিই। তাহলে এইবার আসি হচ্ছে আমরা 2 নম্বরে। দেখো 2 নম্বরে কি বলা হয়েছে, বলেছে যে এ বি সি তিনটে ধনাত্মক সূক্ষ্মকোণ এবং tan a হাফ, tan b 1/5, tan c 1/8 হলে দেখাও যে a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে π/4। এটা আমাদের দেখাতে হবে, তার মানে 45 ডিগ্রি, এটা আমাদের আনতে হবে। দেখো আমরা একটা ফর্মুলা জানি যে tan a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, আমরা কি জানি দেখো তো, tan a প্লাস বি প্লাস সি, tan a প্লাস বি প্লাস সি এটা সমান সমান আমরা কি জানি, এটা সমান সমান আমরা জানি যে tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a ইন্টু tan b ইন্টু tan c বাই দিয়ে 1 মাইনাস tan a ইন্টু tan b মাইনাস tan b ইন্টু tan c মাইনাস tan c ইন্টু tan a। এটা হচ্ছে আমরা জানি যে tan a প্লাস b প্লাস c ইকুয়াল টু tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a ইন্টু tan b ইন্টু tan c বাই 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। এটা হচ্ছে ফর্মুলা। এখন tan a b c তিনটার মানে কিন্তু আমাদের দেওয়া আছে। সরাসরি যদি আমরা এখন একটু মানটা এখানে বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, tan a মানে হচ্ছে হাফ, 1/2 প্লাস tan b মানে হচ্ছে 1/5 প্লাস tan c মানে 1/8 বসিয়ে দিলাম। এই যে মাইনাস মাইনাস থাকবে, এবার tan a মানে হচ্ছে হাফ ইন্টু tan b মানে হচ্ছে 1/5 ইন্টু tan c মানে 1/8 হয়ে গেল। এই টোটালটার নিচে বাই দিয়ে আমাদের কিন্তু দাঁড়াচ্ছে এখন 1 মাইনাস tan a tan b, তার মানে হাফ ইন্টু 1/5 হয়ে গেল tan a tan b, মাইনাস tan b মানে 1/5 ইন্টু tan c মানে 1/8 হয়ে গেল, মাইনাস চিহ্ন মাইনাস, tan c মানে 1/8 ইন্টু tan a মানে 1/2 বোঝা গেল। এই হচ্ছে আমাদের মান বসিয়ে দিলাম। এখন পরের লাইনে দেখো 8 5 আর 2 এর যদি আমরা একটু লসাগু করি, দেখো এখানে 8 5 2 এর লসাগু যদি করি তাহলে হচ্ছে 4 5 1 আর যাবে না, 4 2 8 5 8 40, তাহলে হচ্ছে 40 হচ্ছে আমাদের লসাগু হয়। একটু এখানে দেখো, এটা হচ্ছে আমাদের 40, তাই না, 40 হচ্ছে লসাগু উপরেই কিন্তু। ওকে, 40 এই তিনটে পার্টের হচ্ছে 40, তাহলে 40 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে কত হয় 20, তাহলে 20 প্লাস 5 দিয়ে ডিভাইড করলে 8 প্লাস 8 দিয়ে ডিভাইড করলে 5 হয়ে গেল। এই যে মাইনাস মাইনাসটা বসে গেল। এবার এটা উপরে উপরে গুণ করে 1 হবে, বাই দিয়ে নিচে নিচে গুণ করো, 5 8 40 40 2 80
হয়ে গেল বাই বাই দিলাম। এবার এটার ক্ষেত্রে দেখো 1 আছে 1 মাইনাস উপরে উপরে গুণ করো 1/10 মাইনাস উপরে উপরে গুণ করো 1/5 40 মাইনাস উপরে উপরে গুণ করো 1/8 এখন 10 40 আর 16 যদি আমরা একটু লসাগু করি 10 40 আর 16 তাই না 5 দিয়ে যদি দিই 5 দুগুণা 10 5 8 40 16 যাবে না 2 দিয়ে যদি দিই 1 4 8 আবার 2 দিয়ে যদি দিই 1 2 4 আবার 2 দিয়ে যদি দিই 1 1 2 আর যাবে না। তাহলে এটা কত হচ্ছে 2 দুগুণা 4 4 দুগুণা 8 8 দুগুণা 16 5 16 ইকুয়াল টু 80। তার মানে এটার ক্ষেত্রে লসাগু নিচেরটাতে কিন্তু 80 হচ্ছে। এখানে আরেকটা লাইন দেখো এবার 80 এবার এই টোটালটার উপরে যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু উপরে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 80 40 আর 80 80 হবে লসাগু। এবার এটা দিয়ে ভাগ করলে 2 2 দিয়ে যদি আমরা করি সরাসরি এখানে দেখো যোগ করলে কত হচ্ছিল 28 আর 5 কত হচ্ছে 33 তাহলে 33 হচ্ছিল 33/40 এবার 40 এর সাথে 2 মানে 33 এটা যদি 40 দিয়ে ভাগ করে 2 হয় এবার উপরে হচ্ছে 33 তাহলে 2 দিয়ে 33 গুণ করলে 66 বোঝা গেল মাইনাস এটা হচ্ছে উপরে 1 বাই এত ছিল ইকুয়াল টু বসিয়ে দিলাম। এটার ক্ষেত্রে নিচে কিন্তু আমাদের অলরেডি কত হয়েছে 80 হয়েছে এখানে 1 আছে 1 থাকবে 1 তাহলে 1 আছে 1 এবার 80 যদি লসাগু হয় তাহলে 80টাকে বসিয়ে দিই এখানে 80 বসিয়ে দিলাম। এবার 80 সাথে 1 গুণ করো 80 হবে মাইনাস 10 দিয়ে ডিভাইড করলে 8 হবে মাইনাস 40 দিয়ে ডিভাইড করলে 2 হবে কারণ তার সাথে 1 গুণ হচ্ছে 2 একটা 2 হবে মানে 16 দিয়ে ডিভাইড করলে 5 হবে 5 সাথে 1 গুণ করলে 5 হবে। ক্লিয়ার এতটুকু? পরের লাইনে দেখো আমি একটু এখানে করছি ওকে এখানে একটু যদি আসি পরের লাইনে উপরে 66 থেকে 1 চলে গেলে কত 65 বাই কত 80 আর এটা হচ্ছে আমাদের কত যাচ্ছে দেখো তো 8 আর 2 10 10 আর 5 15 তার মানে 85 থেকে সরি 80 থেকে যদি 15 চলে যায় তাহলে কিন্তু এক্ষেত্রেও আমাদের 65 এসে দাঁড়াচ্ছে তাহলে 65/80 এসে দাঁড়াচ্ছে তাহলে দুটো সেম 65/80 যদি হয় তাহলে সেম হয়ে গেল ইকুয়াল টু 1 এইটা কিন্তু এসেছে ইকুয়াল টু কিসের থেকে tan a প্লাস b প্লাস c ইকুয়াল টু 1 এ এসেছে। এখন দেখো tan a প্লাস b প্লাস c তাহলে এটা আমরা লিখতে পারি যে tan a প্লাস b প্লাস c তোমরা কিন্তু প্রত্যেকটা লাইন মানে এর নিচে এটা বসাবা তার নিচে এটা বসাবো আমার এখানে জায়গা শর্টের জন্য আমি এখানে করছি ওকে তাই বলে তোমরা আবার এইভাবে করবে না তার মানে tan কত এর মান π/4 tan π/4 হচ্ছে 1 এখন আমরা এখান থেকে সরাসরি লিখে দিতে পারি না অতএব a প্লাস b প্লাস c ইকুয়াল টু π/4 এটাই কিন্তু প্রমাণিত ওকে এটাই প্রমাণ করতে বলেছি। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজকের এই দুটো কোশ্চেন আর এই দুটো কোশ্চেন একটু গুরুত্ব দিয়ে তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।